রব্বুল আলামিন প্রত্যেক নেতৃত্বের পক্ষ থেকে রব্বুল আলামিন আজকে যে আজিম শান হযরত রব্বুল আলামিন আজকে যে আজিম শান বিএনপির সাবেক মেম্বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা উপলক্ষে যে দোয়া মাহফিলের ইন্তজাম করা হয়েছে, কোরআন তেলাওয়াত করেছি, মিলাদ কিয়াম করেছি, গায়রা যা কিছু তেলাওয়াত হয়েছে পৌঁছটি মার্জনা করে তুমি আল্লাহর আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কাজগুলো সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার প্রিয় রাসূল তো জানেন বিশ্ব নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের মধ্যে যত আম্বিয়া সালামগণ আরাম ফরমাচ্ছেন তাদের রূহের মধ্যে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে তুমি আল্লাহর যে সমস্ত নেককার নিয়ামত প্রাপ্ত আলিয়া কামিলগণ আরাম ফরমাচ্ছেন প্রত্যেকের রূহের মধ্যে সওয়াব পৌঁছে দাও। বিশেষ করে রব্বুল আলামিন আমাদের দেশের যিনি অভিভাবক ছিলেন, সাবেক মেম্বারের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দেশের জন্য কাজ করেছেন, ওগো আল্লাহ তুমি তার রূহের মধ্যে সওয়াব পৌঁছে দাও আর জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন মোহাম্মদ নিয়াজউদ্দিন কাদের চৌধুরীকে কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে কবুল করো আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে যত নেতারা রব্বুল আলামিন নির্যাতনের শিকার হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তুমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। আমাদের মা বাবা যারা মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন আগামীতে যেন আমরা একজন সঠিক শাসককে নির্বাচন করতে পারি তৌফিক দান করো আল্লাহ। যারা দেশের জন্য, দশের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য খেদমত করতে পারো ওই রকম সরকারকে নির্বাচন করার জন্য তৌফিক দান করো আল্লাহ। দেশে আমাদের সবাইকে বাতিল ফিরকা থেকে হেফাজত দান করো আল্লাহ। যে সমস্ত দেশদ্রোহী, দেশের শত্রু রব্বুল আলামিন রাষ্ট্রের মধ্যে ক্ষমতা রাখতে চাই, যারা 1971 সাল থেকে রব্বুল আলামিন এই দেশের শত্রুতামি করেছে, রাজাকার হিসেবে যারা পরিচিত, ওই সমস্ত রাজাকার বাহিনী থেকে আমাদের সবাইকে হেফাজত দান করো আল্লাহ। আমরা এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, যে দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য যারা খেদমত করেছে, দেশের উন্নয়নের জন্য যারা সব সময় রাত দিন পরিশ্রম করেছে, ওই রকম নেতৃত্বদেরকে আমরা যেন নির্বাচন করতে পারি তৌফিক দান করো আল্লাহ। বিপুল ভোটে আগামী দিনের মধ্যে আমরা যেন একজন নির্বাচিত সরকার আমরা বিএনপি দলের পক্ষ থেকে রব্বুল আলামিন জনাব তারেক রহমানকে যেন আমরা নির্বাচন করতে পারি তৌফিক দান করো আল্লাহ। দেশের জন্য যেন খেদমত করতে পারেন, জনগণের জন্য খেদমত করতে পারেন, ইসলামের খেদমত করতে পারেন, ওই রকম জ্ঞান বুদ্ধি আকল তাকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আজকের স্মরণ সভাকে কবুল করো আল্লাহ। বেগম পিয়াকে কবুল করো আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। জীবনের মরণে শয়নে স্বপনে একবার হলেও তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে সালাত ও সালাম দেওয়ার জন্য তৌফিক দান করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি হাসবানা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লা